এটা কবি শুনবেন। নাবিলা নাবিলা দূরে কেন রহিলা, আমার দিকে ফিরিয়া এখনো না চাহিলা। বাংলা নাট্যাঙ্গনে কিছু জুটি আছে যাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। নাফিজা ও মারজুক রাসেল এই দুই অভিনয় শিল্পীর নাম সাম্প্রতিক সময় এমনই এক আলোচনার কেন্দ্রে এসেছে। বিভিন্ন নাটকে তাদের পারফরমেন্স ও চরিত্রের উপস্থাপন দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নাটকের ক্লিপ ভাইরাল হচ্ছে। নতুন করে আলোচনায় এসেছেন এই দুই অভিনয় শিল্পী। নাফিজা তার স্বাভাবিক অভিনয় ভঙ্গি, সংলাপ বলার সাবলীলতা, আবেগ প্রকাশের দক্ষতার জন্য আলাদা পরিচিত তৈরি করেছেন। অন্যদিকে মারজুক রাসেল দীর্ঘদিন ধরে নাট্য অঙ্গনের একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন। চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেয়ার ক্ষমতা এবং সংযত অভিনয়শৈলী তাকে আলাদা অবস্থান করে রেখেছে। এই দুই অভিনেতা একসঙ্গে বিভিন্ন নাটকে দেখা যাওয়ার পর দর্শকরা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে কথা বলতে শুরু করে। বিশেষ করে পারিবারিক গল্পে, রোমান্টিক টানাপড়ন, সামাজিক নাটকে তাদের পারফরমেন্স অনেক দর্শকের কাছে বাস্তবতার কাছাকাছি মনে হয়েছে। সংলাপ বিনিময়, চোখের অভিব্যক্তি এবং দৃশ্য অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ, এইসব জায়গায় তাদের পারস্পরিক বোঝাপড়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। নির্মাতাদের কাছে এই জুটি একটি কার্যকর সমন্বয় হিসাবে ধরা দিচ্ছে, কারণ একই নাটকে দুজনের উপস্থিতি গল্পের গভীরতা বাড়াতে সাহায্য করে। দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। বিশেষ করে ইউটিউব, টেলিভিশন প্ল্যাটফর্মে তাদের নাটকগুলো ভালো ভিউ ও আলোচনা পাচ্ছে। তবে এই ধরনের অনস্ক্রিন কেমিস্ট্রি মূলত চরিত্রের প্রয়োজনে তৈরি হয়। ব্যক্তিগত সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো স্ক্রিপ্ট পরিচালনা এবং অভিনয়ের সমন্বয়। নাফিজা ও মারজুক রাসেলের ক্ষেত্রে সেটাই বেশি প্রযোজ্য বলে মনে করছেন নাট্য অভিনেতারা।